জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে গিয়ে ওসির রাজনৈতিক ভাষণ, বিতর্কে পার্কস্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে তৃণমূল সরকারের প্রশংসায় ওসি, বিতর্কে পার্কস্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে পার্কস্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। হিন্দোলদের রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত বলতে পারবে হিন্দোল। একেবারে দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে, এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেখানকার অর্থাৎ লাহিড়িপুরের যিনি উপপ্রধান রয়েছেন প্রবীর মণ্ডল, তিনিও যেটা অভিযোগ করছেন যে পার্কস্ট্রিট থানার অর্থাৎ কলকাতা পুলিশের ওসি বাপ্পাদিত্য নস্কর তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন মঞ্চ থেকে। এবং এই মঞ্চটা কিসের মঞ্চ? যে লাহিড়িপুর অঞ্চল, যেটা গোসবা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জগদ্ধাত্রী পুজোর সম্বর্ধনা অনুষ্ঠানে এই বাপ্পাদিত্য নস্কর উপস্থিত ছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের আরো বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। তাদের উপস্থিতিতেই কিন্তু তিনি একেবারে তার বাবা, যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন গোসবার, তৃণমূলের বিধায়ক জয়ন্ত নস্কর, তারই ছেলে বাপ্পাদিত্য নস্কর, তার বাবার তিনি বেশ কিছু প্রশংসা করতে থাকেন। এবং তারই মাঝে কিন্তু তিনি মামাটি মানুষের সরকার কি করতে পারে কি করতে পারে না, রাজনৈতিক সমস্ত রকমের সাহায্য করা হবে, আপনারা সকলে সংঘবদ্ধ হন, আপনাদের অধিকার আদায় আপনারা করে নিন, এই ধরনের মন্তব্য কিন্তু সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে। এবং জানিয়ে কিন্তু সেখানকার উপপ্রধান, লাহিড়িপুরের উপপ্রধান, তিনিও কিন্তু তিরস্কার করেছেন এবং তিনি বলেছেন একজন ইন্সপেক্টর কিভাবে এই ধরনের বক্তব্য রাখেন সেই প্রশ্নে তিনি তুলেছেন এবং তিনি বলেছেন এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। এই বিষয়ে কিন্তু আমরা কলকাতা পুলিশের ওসি বাপ্পাদিত্য নস্কর, যিনি পার্কস্ট্রিট থানায় রয়েছে, তিনি এটা বলছেন যে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি তার বাবার কাজকর্মের কিছু প্রশংসা করছিলেন এবং তিনি সেটা অপব্যাখ্যা করা হচ্ছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের বক্তব্য রাখছেন। তিনি এ ধরনের কোনো রাজনীতির কথা বলেননি। তিনি 20 বছরের পুলিশি জীবনে কোনো রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কোনো কাজ করেননি, তেমনও কিন্তু সেটা বলছেন। এবং তাকে কিন্তু রীতিমতো কালিমালিপ্ত করার জন্য এই ধরনের মন্তব্য করা হচ্ছে, তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন। ধন্যবাদ হিন্দোল। প্রায় 1 বছর পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাহাড় সফর করছেন, জিটিএর সঙ্গে বৈঠক করছেন, তখন কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবার ডেডলাইন বেঁধে দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 2026 নির্বাচনে এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, ভাইপোকে জেলে ভরবো। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেডলাইন বেঁধে দিয়ে? দেখুন। মমতা ব্যানার্জি সোম মঙ্গলবার দার্জিলিং এ যাওয়ার কোনো কথা ছিল না। ওখানেও তো আমার লোকজন আছে, সবাই মমতার লোক নয়, আইএস আইপিএসরা আমার লোক আছে, ওর মধ্যে ভর্তি হয়ে আছে। কোন পরিকল্পনা ছিল না। দার্জিলিং পালিয়েছে আপনাদের ভয়ে, আপনাদের ভয়ে পালিয়েছে। সেদিন কোর্টে অর্ডার হয়, সেই দিন সন্ধ্যাবেলা বলেছে আমি এখানে থাকবো না। কারণ ইনি এত মিথ্যা কথা বলেছেন যে মিথ্যা কথা মাপার জন্য কোন ফিতা পৃথিবীতে এখনো পর্যন্ত বেরোয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, 26 সালে আমি যাকে নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপোকে জেলে পাঠাবো। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার কথা রেকর্ড করে রাখুন। 15 মাস টাইম চাইছি আর।